সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আসলে ভিডিওর টপিকটা কি। তো বন্ধুরা, তো বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সবসময় বিভিন্ন চাকরির বিজ্ঞাপন এখানে ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না, আর স্কিপ করলে হয়তো বা কেউ কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিও চলে যাওয়া যাক। এখানে দেখেন কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, ঢাকা। ঠিক আছে, তো আপনারা আবেদন করতে পারেন সবাই। ঠিক আছে, যে সকল জেলার আবেদন করতে পারবেন এবং যোগ্যতা কী রকম এবং কত পদ, কোন কোন পদে কতজন নেবে, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো এখানে দেখেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা ৩ আয়কর এর সড়ক নম্বর এত 18/7/22 খ্রিস্টাব্দে অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল 12 ঢাকা এর অধীনে গ্রেড 11 হতে 20 গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের 500 বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কিভাবে কোথায় আবেদন করবেন আমি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এখানে প্রথমে দেখেন পদের নাম ও বেতন স্কেল। ঠিক আছে, 15 অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড 11, বেতন হবে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1 জন। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে, আর দ্বিতীয়ত যেহেতু কম্পিউটার অবশ্যই জানা থাকা লাগবে। ঠিক আছে, তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার ব্যতীত সকল জেলা। ঠিক আছে, ঢাকা বিভাগের মধ্যে মানিকগঞ্জ বাদে সকল জেলা কিন্তু আবেদন করতে পারবেন, তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে ঢাকার ক্ষেত্রে বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন ব্যক্তিগত সহকারী। ঠিক আছে, একজন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা। ঠিক আছে, আপনার এইচএসসি থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে জানা থাকা লাগবে এবং ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, তো তারপর এখানে দেখেন উচ্চমান সহকারী 2 জন নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। ঠিক আছে, তারপর এখানে দেখেন 60 মুদ্রণিক কাম কম্পিউটার অপারেটর 5 জন নেবে, এখানে পদ সংখ্যা অনেক আছে, আপনারা আবেদন করতে পারেন। এখানে গ্রেড 14। ঠিক আছে, বেতন হবে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। ঠিক আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। ঠিক আছে, আর দ্বিতীয়ত কম্পিউটার অবশ্যই জানা থাকা লাগবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার 4 জন নেবে। ঠিক আছে, এখানে গ্রেড হচ্ছে 16, বেতন হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, 4 জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে, আর দ্বিতীয়ত কম্পিউটার অপারেটরের দক্ষতা থাকা লাগবে। ঠিক আছে, কম্পিউটার আপনাকে জানতেই হবে। তারপর এখানে দেখেন গাড়ি চালক 16 গ্রেডের, বেতন অনেক ভালো এবং পদ সংখ্যা 5টি, এখানে 5 জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট। ঠিক আছে, আপনাকে ক্লাস 8-এর সার্টিফিকেট হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে। ঠিক আছে, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন নোটিশ সার্ভার বি গ্রেডে, এখানে 5 জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনার এসএসসি বলতে মেট্রিক হলেই কিন্তু হবে। ঠিক আছে, তো তারপর এখানে আছেন অফিস সহায়ক, এখানে 9 জন নেবে, এখানে অনেকগুলো পদ সংখ্যা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এখানেও কিন্তু মেট্রিক পাস হলেই হবে। নিরাপত্তা প্রহরী 2 জন নেবে। ঠিক আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটাও মেট্রিক পাস হলেই হবে। এখন কি কি শর্তাবলী দিয়েছে নিচে একটু দেখবো কবে থেকে শুরু এবং কবে শেষ। ঠিক আছে, আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং যদি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা সন্তান হয়ে থাকেন তাহলে আপনারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ঠিক আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1-এর 22 সেপ্টেম্বর 2022 তারিখ নথি নং এত 149 অনুযায়ী 25/3/2020 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে উক্ত প্রার্থীর আবেদন করার সুযোগ পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন আবেদন করতে পারবেন, এখানে বয়সসীমা দিয়ে দিছে। অনলাইন আবেদন পূরণে জমা দেওয়ার শুরু সময় 1 মার্চ, অলরেডি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, আপনারা 10 ঘটিকা পর্যন্ত থেকে শুরু হয়েছে, আপনারা আবেদন করতে পারেন। আর আবেদন করার জন্য অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ
আগ্রহী প্রার্থীগণ এই ঠিকানায়, ঠিক আছে, আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে সরাসরি অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং কমেন্ট বক্সের লিঙ্কটি আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো তারপর এখানে সময়ের সীমা 25শে মার্চ, ঠিক আছে, এই মাসে 25 তারিখে কিন্তু আপনারা সময়সীমা শেষ হয়ে যাবে, মাত্র 25 দিন সময় থাকবে, আপনারা চাইলে আবেদন করতে পারেন সময় হাতে নিয়ে, ঠিক আছে। তো তারপর এখানে অলরেডি এখানে ফি সম্পর্কে দেওয়া আছে, তো আমি এই ফি সম্পর্কে আলোচনা করব না, যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে। তো তারপর সংক্ষেপে করি, এখানে দেখেন 2, 3, 4 ও 5, 6 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা, টোটাল 223 টাকা জমা দিতে হবে। এবং 7, 8, 9 ক্রমিকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা আপনাকে জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। আপনারা যখন আবেদন করবেন অ্যাপ্লিকেশন করার পর একটা ইউজার আইডি পাবেন, ঠিক এই রকম, ঠিক আছে। এখানে SMS পদ্ধতিটা ওখানেও দেওয়া থাকবে, অলরেডি এখানেও দেওয়া আছে, আমরা দেখে দেখে চাইলে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।